ও মাসি আমার ভিডিওটা শুরু করে দাও। না না নাইটিটা পড়েছো কেন? হাসপাতালে গেছিলে? ডাক্তার কি বললো? ওষুধ দিল, ডব দিল, সেই কান কতগুলো ওষুধ দিচ্ছে। আরে কিছু হবে না, খুব কিউট লাগে, এরকম সবাই করে, আমিও করি যখন কাজ করি। আচ্ছা শোনো শোনো শোনো, ডাক্তার আর কি বললো? কবে যেতে হবে? আর যেতে হবে না। আর যেতে হবে না, ঠিক আছে। ওই যেদিনকে মিনামাসি হাসপাতালে যায় নিজে নিজে এই নাইটিটা ছেড়ে ফেলে একদম মায়ের সাইজের নাইটি তো মিনামাসির হয়ে যায়। হ্যাঁ ভালোই লাগে। তারপর আবার এটা যখন যায় তখন ধুয়ে কেচে দিয়ে যায়। তা আজকে মিনামাসি প্রচুর রান্না করছে, বলো মাসি? হচ্ছে শুধুমাত্র 5 পিস মাংস, বুঝলেন তো? এই হচ্ছে রান্না। কারণ কালকে ভাতটা একটু বাড়তি হয়েছিল, কিছুটা ভাত ওই গরম মশলা সমেত সমস্ত কিছু, এটা তো এক্সট্রা, এই যে গরম মশলা দেওয়ার সমেত একটু নুন দেওয়ার সমেত রেখে দিয়েছিলাম। আজকে এটার সাথে একটু মিশিয়ে দেওয়া হবে। চিলি চিকেন 3-4 পিস বাকি আছে, এই যে সেটা খাবে না? ওটা গরম করনি না? আচ্ছা তা যা হোক, তারপরে সেটা হচ্ছে প্লাস আমি শুধু বলেছি আমি চিলি চিকেন আর খাবো না, আমার জন্য তুমি রান্না করে দাও 2 বেলার মাংস। নিচে এরা কেউ খাবে না মাংস টাংস, জিজ্ঞেস করা হয়ে গেছে সকালবেলা পাবদা মাছ খাবে না, আমি পাবদা মাছ খাবো না, আমার আর ভালো লাগছে না পাবদা খেতে। তো সেই নিয়ে আজকে মিনামাসি কেটেছে কি কাটুনি কেটে রাখছো? বাহ 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 বাহ, ফার্স্ট ক্লাস। ও এটা তো আদা রসুন। ও এই যে এটা হচ্ছে ওই যে একটু বাড়িয়ে নিতে হবে ফ্রাইড রাইসটা, ওটা আমি পরে বাড়িয়ে নেবো। আপাতত মিনামাসি আজকে করছে 5 পিস মাংস, দারুণ রান্না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি চলে যাবে। বরং মাংস রান্না করতে মিনামাসির সময়টা একটু বেশি লাগে, জানেন তো? ওই ডাল আলু ভাজা রান্না করতে মিনামাসির টাইম লাগে 8 ঘন্টা, কিন্তু মাংস রান্না করতে মিনামাসির বেশিক্ষণ সময় লাগে না। মানে কাজ করতে এলো, কাজ থেকে বেরিয়ে গেল, ওই 40 মিনিট 45 মিনিটের ডিফারেন্স ঢোকা এবং বেরোনো। কম হয়ে গেল, ঠিক আছে, ও অত বড় কাপে না দিলেই হলো, এই যে এই ছোট কাপে দিয়ে দাও, তাহলে দেখবো অত কম কম লাগবে না। বুঝতে গেল? তা যাই হোক, আজকে এখন আমি একটু ঠিক আছে, হোক হোক হোক, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি আজকে একটুখানি দুধ চা খাবো, খুব ইচ্ছা করছে। এলাচ দিয়ে মিনামাসির হাতে এলাচ দিয়ে আদা দিয়েছি মাসি, এলাচ দিয়ে আদা দিয়ে একটু দুধ চা খেতে। তারপর সেটা খেয়ে দেয় আমি যাবো চানে। আমি মিনামাসির যদি রান্না হয়ে যায় তাহলে চলে যাবে আর কি। আমি পুজো টুজো সেরে নিয়ে তারপর ফ্রাইড রাইস একটু বাড়িয়ে নেবো। ফ্রাইড রাইস বাপরে বাপ। ফ্রাইড রাইস তো আসলে একটু ইংরেজিতে বললে সুন্দর লাগে শুনতে, তাই অ্যাকচুয়ালি তো ভাত ভাজা। পুজো হয়ে যাওয়ার পর সেটাকে বসিয়ে দিয়ে এলাম আমার জন্য আর কি। টুপুরের যেটুকু আছে সেটা টুপুরের হয়ে যাবে, তা তবু দুটো একসাথে মিশিয়ে দিয়ে আর কি একটু হয়ে যাবে ভালো মতো। তো এখনই মিশো থেকে এই যে 2খানা দিয়ে গেল। ওই যে 5 বালিশগুলো কিনেছিলাম না, তার সাথে ম্যাচিং করে বিছানার চাদর, মাথার বালিশের কাভার সমেত আর কি। তো এগুলো এখন কাচতে দিয়ে দেবো। কাচতে দিয়ে আজকে মেলে দিতে পারি, আবার কালকে ভোরবেলাতে উঠে মেলে দিতে পারি, পারবো পরশু দিনে, বৃহস্পতিবার দিনে। তা এই যাত্রায় এই পর্যন্তই থাকুক বিছানা চাদর অর্ডার করা, আর করছি না এই মুহূর্তে। তারপর পুজো টুজো মাঝখানে বলেছিলাম পরের মাসে করবো, কিন্তু না আর করবো না। আমার না এই মিশো নিয়ে কিছু একটা খারাপ অভিজ্ঞতা হচ্ছে, জানেন তো? এই কয়েকদিন হলো মানে মিশোর ডেলিভারি যারা করে তারা না খুব ঘন ঘন চেঞ্জ হয়। তো মাঝখানে একদিন হলো একটা ছেলে, অনেকক্ষণ করে তাকে বোঝালাম যে তুমি এই এখান থেকে এসে এখানে এসো, তারপর সেটা আমার বাড়ি যা হোক তা হোক সে এলো। আসার পর অভিজ্ঞতাটা তার সাথে একদম ভালো নয়, মানে সে এসে ডেলিভারি করে দিয়ে এমন কিছু কাণ্ড কারখানা করেছে যেটা ঠিক নয়। তারপর আবার তার ফোন এলো, সে আবার চিনতে পারছে না, তাকে আবার বলে দিলাম, আবার এসে তারপর দেখছি সেই একই লোক। তারপরে সেদিনও তার আমার অভিজ্ঞতা ভালো হলো না, ওখানে গিয়ে পুড়ে যেতে পারে। বিহেভিয়ারের বেশ প্রবলেম আছে। ঠিক আছে, সেদিনও না হয় বুঝলাম যে ঠিক আছে মানুষ যতই হোক, হ্যাঁ। তো তারপরে পরের দিন আবার ওই একই রকমের মানে ব্যাপার স্যাপার।
সেদিনকে আমার খুব খারাপ লাগলো। আমি বললাম যে বাবা এরকম তুমি যদি করো এরকম, তাহলে কিন্তু আমি তোমার নামে কমপ্লেন করতে বাধ্য হবো। মানে বেয়াদবি, রীতিমতো বেয়াদবি। হ্যাঁ, পর থেকে দেখছি আমার বেশ কয়েকটা মিশোর অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং ক্যান্সেলের কারণ হিসেবে দেখা যাচ্ছে যে কাস্টমার অ্যাকসেপ্ট করছে না, সেই জন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে। তা আমি দেখলাম এ তো মুশকিল বাবা, বুঝতেই পারছিলাম কোথা থেকে কি হচ্ছে। তারপরে আমার বাড়ির কথা তো অ্যামাজনে এরকম নয়, কিন্তু জানেন অ্যামাজনে যারা ডেলিভারি করতে আসে তারা মানে ওই দুটো ছেলেই আসে ঘুরিয়ে ফিরে, এবং তারা কিন্তু দীর্ঘদিন থেকে করে যাচ্ছে। মানে এমন অবস্থা যে আলপনাদিদের জন্য জল বিস্কুট রেখে দেয়। মাঝখানে এরকম হয়েছে যে ভাই তোমার শরীরটা খারাপ হয়েছে কেন, দিদি খুব পেটের সমস্যা, গাদার পাতা ডাক্তার খেতে বলেছে, আমাদের বাড়িতে আছে, আমাদের বাড়িতে আলপনা দিয়েছি। হ্যাঁ, তো বলে তাকে দিয়ে দেওয়া, এইরকম একটা অবস্থা। তাদের সাথে সম্পর্কটা এরকম এতদিন ধরে আসছে। কিন্তু এই মিশোর সাথে সেরকম কেউ 2000 টাকা ইউপিআই করে দিন বলে দাবি করে, আবার কেউ এরকম দুর্ব্যবহার করে, আবার কেউ খুচরো দিচ্ছি বলে এই তো খুচরোটা করিয়ে আনছি বলে সে চলে যায় আর আসে না। এইরকম কাণ্ড এই মিশোর সাথে। কালকে আমি ওদের মধ্যে মানে মিশো না, অ্যামাজনেরই, কালকে না, হ্যাঁ কাল পরশুদিন, তো ওদের মধ্যে একজন অ্যামাজনের ছেলে যে কিনা আমাদের বাড়িতে তখন ডেলিভারি করি, কোভিডের টাইম থেকে তো প্রচন্ড, তখন তো বাইরে যাওয়া কম ছিল, অনলাইনে আজ তখন ওনা নিয়মিত আমাদের বাড়ি আসতো। ওকে রিকোয়েস্ট করেছিলাম, তখন ও আমার শাশুড়ির জন্য রক্ত দিয়ে এসেছিল, ওর বন্ধুকে নিয়ে বাইকে করে পেছনে নিয়ে ওটি, আর ফুল কোভিড, লোক পাওয়া যাচ্ছিল না। তো তখন ওকে, তখন আমাদের বাড়িতে ডামাডোল, দিদি কিছু হেল্প করতে পারি জেঠিমার জন্য, বলে রক্ত লাগবে, কেউ রক্ত দিতে চাইছে না। তো গ্রুপ জেনে বলে দিদি আমি দিলে হবে বলে ও দিয়ে এসেছিল। সম্পর্কটা এইখানটাই ছিল। তো সেই ছেলেটা উন্নতি করেছে, তারপর কোভিড হওয়ার পর ওকে আর পাচ্ছিলাম না, তারপরে আরেকজন আসছিল, তাকে আমি বললাম ও কোথায়, বলে ও একটু উন্নতি করেছে, অন্য শহরে চলে গেছে। কালকে আমি ফোন করলাম যে আচ্ছা আমি কি করবো বলো তো, এরকম কাণ্ড হচ্ছে। বলে দাঁড়াও দিদি, আমি এখন শিলিগুড়ির বাইরে এখন পোস্টিং, তা আমি আমার বন্ধু আছে সে মিশরে চাকরি করে, তাকে বলছি সে তোমার মানে অর্ডারটাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। তো কালকে বলার পর আজকে হুড় করে আবার বেশ কিছু পার্সেল, সেগুলো আমি দেখতে পাচ্ছি শিলিগুড়িতে চলে আসছে, আবার সেগুলো সব ঘুরে ঘুরে চলে যাচ্ছিল, সেগুলো এখন মোটামুটি আসা শুরু করেছে। তো এটাই হলো গল্প। আপাতত একটুখানি হাতের কাজটা সেরে নিয়ে তারপর ওগুলো সমস্ত কাজ দেবি। এই যে আমাদের মা বেটি এটাতে হয়ে যাবে, যেটুকু বেঁচে ছিল একবেলার জন্য যথেষ্ট। আমি বলেছিলাম পাবদা মাছ খাবো না, তাও আলপনা দিয়ে গেছে, মানে বাবা দিতে বলেছেন তাই জন্য দিয়ে গেছেন। এটা এবেলা খাবো না, তা ওবেলা খাবো। তো ফ্রাইড রাইস দিয়ে না, ওবেলা ভাবছি একটু খাবো ভাত। জল কমে গেছিল, কালকে বলে দিয়েছিলাম আপনাদেরকে যে জলটা ভর্তি করে দিয়েছে। এটাতে পাতা অনেক বেশি তো জলটা লাগে, দেখুন কালকে টাপটুপ করে ভরে দিয়েছে, আজকে অনেকটা কমে গেছে। এখন নিয়মিত তো এদিকে দেখতে আসতে হচ্ছে। লোভ বেড়ে গেছে, দুটোর জায়গায় আর একটা হয়েছে কিনা কুড়ি সেটা দেখতে এসেছি। আর নিচে জানেন তো আমেরিকামিলিয়াতে জমজ কুড়ি এমন ভাবে হচ্ছে, মানে আরো তো কুড়ি আছে ছেড়ে দিন, দুটো কুড়ি একদম জমজ ভাবে বাড়ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এরকম হয়তো বা দিন আসবে প্রত্যেকটা গামলায় আমার কুড়িতে কুড়িতে ভরে যাবে, প্রত্যেকটা গামলায়। মাঝখানে একটা বছর কি চেষ্টা করেছিলাম, তারপর ধরতে সময় লাগলো, কিন্তু যাই হোক তারপরে ধরে ফেললাম পদ্ম গাছটা ঠাকুরের ইচ্ছায় আস্তে আস্তে। মাঝখানে এরকমও হয়েছিল, মনে হয়েছিল ছেড়ে দিই, আর আমার দ্বারা বোধহয় হবে না পদ্ম গাছ, লেগে থাকলে সবই হয়। আর এখন এখানে একটু বসি, আর আমি বেরোবো আজকে, টুকুরের সাথে যাব হচ্ছে, টুকুর টিউশনে যাবে, টাইমটা খুব ভালো, 6:30 থেকে টিউশন, 6:15 বেরোবে, তার মধ্যে আমার সন্ধ্যেবাতিও দেওয়া হয়ে যাবে। আর আজকে আমার জগৎজননী মায়ের শাড়িটা আমি কিনবো। মাঝখানে একজন দেখলাম কমেন্ট করেছেন, লিখেছেন যে মা জগৎজননীর শাড়িটা কবে কিনবেন। মনে মনে ভাবছিলাম সুন্দর, মানে প্রশ্নটা নিয়ে সেই দিনকেই ঠিক হয়েছে যে মঙ্গলবার যাব, সেই দিনকেই মানে ঠিক হলো, ঘুরছি ফিরছি, তারপরে কমেন্টে দেখছি ওটা এসছে লেখাটা, কাকতালীয়ভাবে এসছে, কিন্তু ভালো লাগলো পড়ে যে ঠিক আছে আজকে মঙ্গলবার, আজকে যাব মায়ের শাড়িটা কিনতে। আর আমি পুনাম স্টোর্সে গেলে আমার খুব ভালো হতো, পুনাম স্টোর্সে শাড়ির কোয়ালিটি খুবই ভালো, রিজনেবল রেটে পাওয়া যায়। কিন্তু সমস্যাটা কি, পুনাম স্টোর্সে না আমাদের বাড়ি থেকে ডাইরেক্ট যেতে খুব অসুবিধা হয়, মহাবিস্থানে তো রিক্সাগুলো যেতে চায় না, ফেরার সময়তেও অসুবিধা হয়। তা সেই জন্য পুনাম স্টোর্সে যাবো না, একটা নতুন দোকানের সন্ধান পেলাম, এবার প্রথমবার যাব, খুব বিজ্ঞাপন দেখছি। তা আমি তো পুনাম স্টোর্সেও একদিন প্রথমেই গিয়েছিলাম, তারপর সেখান থেকে দ্বিতীয়বার তৃতীয়বার হোক, তা দেখে একটা নতুন অভিজ্ঞতা হোক। এটা এই জন্যই যাবো যে টুকুর যে রুটে যাবে এটা ওই রুটে, আমি আদিত্যর সাথে চলে যাব, আর সেক্ষেত্রে আমার এক পিঠের ভাড়া লাগবে না, আদিত্য আমাকে নামিয়ে দিয়ে চলে আসবে, এইটাই হচ্ছে কারণ। তো দেখি যদি পছন্দ হয় নেব, তা নইলে পুনাম স্টোর্সেই যাব, একটু কষ্ট করে না হয় বছরে একবার চলেই যাই। আর শুধু জগৎজননীর না, আমার গর্ভধারিণী শাড়িটাও কিনবো, আর রঞ্জলি দেবে যেটা পরে সেটা আমি দেবো বলে দিয়েছি।
তো সেটা দেবো। সমস্যা একটাই যে মাকে তো সমস্ত শাড়ি রেডি করে দিই, আমি যাচ্ছি 1 তারিখে বা হয়তো বা 30 বা 31 তারিখে। টুপুর যাচ্ছে না, আমি একাই যাচ্ছি। টুপুরের পরীক্ষা, যেহেতু পড়াশোনা এদিক ওদিক হবে, টিউশনগুলো এদিক ওদিক হবে, টুপুর যাবে না। তো আমি যাব 1 তারিখটা থাকবো, 2 তারিখেই চলে আসবো। তো ওর মধ্যে শাড়িগুলো ফলস পিকো করে দিতে পারবে কিনা সেটা একটা ব্যাপার। এখন ওদের অনেক চাপ পড়ে গেছে, তো দেখি রিকোয়েস্ট করবো। আর তেমন যদি না হয় তাহলে ওই অবস্থাতে নিয়ে যাবো, দিন হাটাতে ব্যবস্থা করে নিতে হবে। এই তো আজকে আর ওই জামা কাপড় যেগুলো, সরি বিছানা চাদর যেগুলো কেচেছি, আচ্ছা হয়ে গেছে, সেগুলো আর করছি না, মেলছি না, কালকে সকাল সকাল মেলবো। এখন পুরো ছাদ ভর্তি। এখন বাজে 6:22। তো আমাদের এখন একদম হয়ে গেছে সবকিছু, সন্ধ্যে বাতি দেওয়া, দুপুরে 6:30 থেকে পড়া আর কি। সেই জন্য কাছেই, টোটো করে গেলে তো বিধান মার্কেট আমাদের এখান থেকে ধরুন এই 5 মিনিট মতো লাগে। তো এই যে হয়ে গেছে, ওর কাছে গোপালকে শয়নও দিয়ে দিস। চলুন এবার যাওয়া যাক। আমাদের তো সম্পূর্ণ রেসিডেন্সিয়াল এরিয়াতে বাড়ি, সেজন্য অতটা বোঝা যাচ্ছে না। হাতিমোড় আসার আগেই বুঝলাম আজকে পুনম স্টোর্সে যাওয়া যেত না। আজকে গণেশ চতুর্থীর জন্য সব জায়গাতে প্যান্ডেলে বহু জায়গায় রাস্তা আটকে একেবারে অবস্থা খারাপ। গাড়ি ঘুরে ঘুরে কোনো জায়গায় যেতে হচ্ছে। তাই জন্য আমি যে দোকানে যাব ঠিক করেছিলাম সে সিদ্ধান্তটা একদম ঠিক। তবে আমি যেখানে যাচ্ছি সেখানে আমি গুগল ম্যাপটা অন করে নিয়েছিলাম, কারণ এর আগে আমি সেই দোকানেতে যাইনি। আর গুগল ম্যাপ যে কি পরিমাণ ঘোরালো, ভুল ভাল জায়গায় নিয়ে গিয়ে গলি তস্যগলি। পরে যখন সেই দোকানটায় পৌঁছলাম দেখতে পাচ্ছি মানে এত সোজা লোকেশন, অথচ এই গুগল ম্যাপের চক্করে ঘুরে ঘুরে হাত ঘুরিয়ে নাক দেখানোর মতো অবস্থা। টুপুর যেখানে নেমে গেল সেইখান থেকে যদি ঠিকঠাক চেনা থাকতো রাস্তাটা এবং সোজা রাস্তায় আমরা আসতাম, তাহলে টোটোয় ঠিক 1.5 থেকে 2 মিনিটের বেশি লাগতো না। সেখানে পুরো 10 মিনিট শুধু এই গুগল ম্যাপের চক্করে আমরা ঘুরলাম। এদিকে আদিত্যর হয়ে যাচ্ছে দেরি, ওর এরকম তো ভাড়া নিয়ে এদিক ওদিক যায়। ওর আবার পায়েল সিনেমা হল আর কি যেখানটায়, সেইখানটাতে আবার একজন ফোন করছে, সেখানে ওকে যেতে হবে। ওখানে একটি বাচ্চা মেয়ে টিউশনে পড়ে, তার ফেরার সময় হয়ে যাচ্ছে। সেই জন্য তার মা ফোন করে বলছে চলে যাও। এদিকে আমার জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, তারপরেতে আমি ওকে মোটামুটি জায়গাটা পৌঁছে যাওয়ার পর ওকে ছেড়ে দিলাম। এই যে দেখুন, এখানে একটা গণেশ পুজো হবে। কালকে আমি আমার মতো করে নিজের বাড়িতে যেরকম নিত্য পূজা করি সেরকম ভাবেই আমিও গণেশ পুজো করব, নিজের মতো করে, আবার বলছি পুরোহিত দিয়ে নয়। তো কিন্তু আজকে যা হোক দেখে ভালো লাগছে, চতুর্দিকে একবারে ঝলমল করছে। আমি আর টুপুর দেখি কালকে সম্ভব হলে একবার একটু যাব। তো যা হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে টুপুর নেমে গেল। টুপুর নেমে যাওয়ার পর তারপরে এবার আমাদের ঘুরঘুর শুরু হলো। তো তারপরে আমি আদিত্যকে ছেড়ে দেওয়ার পর একটু বাদে মানে মিনিট 10 বাদে ফোন করলাম যে বাচ্চাটা দেরি হয়ে গেল কিনা আমার জন্য। তারপর আদিত্য বলছে না দিদি ছাড়েইনি, মানে টিউশন সেন্টারেতে মানে ও বাইরে দাঁড়িয়ে আছে আর কি। তো তারপর ওকে পৌঁছে দিয়ে তারপর আবার আদিত্য আর একটা ভাড়া নেবে, তারপর আবার টুপুরকে আনতে দেবে। টুপুরের 1.5 ঘন্টা খানিক পড়া। তো এই যে এই দোকানটাই খুঁজছিলাম, খুব বেশি বিজ্ঞাপন দেখছিলাম এবং দোকানটায় গিয়ে আমার অভিজ্ঞতা ভালো হয়েছে। বিহেভিয়ার খুব ভালো, খুব মারাত্মক কিছু ভিড়ও নেই আজকে। জগৎজননীর শাড়িটাই প্রথমে দেখলাম এবং কয়েকটা দেখছিলাম, কিন্তু জগৎজননীকে আমি এইরকম শাড়ি, এই সবুজ পাড়ের শাড়ি দিয়েছি, মানে লালে সবুজে। আমি এবার ঠিক করেছি আমি লাল শাড়িই দেবো। তো শেষ পর্যন্ত নিলাম হচ্ছে এইটা, পাটলি পাল্লু আছে এবং শাড়িটা খুব সুন্দর বন্ধুরা, মানে আমার শ্বশুরমশাই এত পছন্দ করেছেন এবং পাশাপাশি দেখলে এই শাড়িটাই দিয়েছি এবং এটা বেশি পছন্দ হচ্ছিল। তারপর পাশে ওদের আবার একটা দোকান আছে, সেখানে আমি মায়ের জন্য একটু সুতির শাড়ি নেব ঠিক করেছি, মানে ওই হ্যান্ডলুমের শাড়ি। তার মধ্যে এই শাড়িটা আমার মায়ের জন্য পছন্দ হলো। প্রথমে শাড়িটাও খুব ভালো লেগেছিল, গেরুয়া পাড়, কিন্তু ওইরকম শাড়ি মায়ের প্রচুর আছে, সেই জন্য ওটা নিলাম না। এইটা নিইনি বন্ধুরা, মামার পা না একটু পাড় না হলে পরতে চান না। এই শাড়িটা সুন্দর ছিল কিন্তু পাড় ছিল না। তারপর এলাম হচ্ছে টুপুরের জন্য শাড়ি দেখতে। শুধু আমার জগৎজননী মা, গর্ভধারিণী মাও নয়, আমি একজনকে পেটে ধরেছি, সেও আমার মা। তার জন্য শাড়ি দেখলাম, এই শাড়িগুলো আমার খুব পছন্দ হলো। এগুলোর মধ্যেই কোনো একটা নেব, কিন্তু টুপুরকে না নিয়েই শাড়িটা কিনতে আসলে একটু যেন কোথাও দ্বিধাবোধ হচ্ছে, মানে 1% হলেও একটু দ্বিধা হচ্ছে। যদিও টুপুর আমার কিছু বলবে না আমি জানি, কিন্তু তাও মনে হলো যে না, বাচ্চাটার শাড়ি যতই হোক এখন একটু বড় হয়েছে, তো ও শাড়িটা ওকে নিয়েই কিনি। তো যা বললাম যে কাল পরশু একবার আসবো। শাড়িগুলো খুব সুন্দর আর রিজনেবল রেট, কিন্তু সত্যিই রিজনেবল। তো যাই হোক, এরপরেতে এলাম, আমার একটা চটি ছিঁড়ে, অ্যাকচুয়ালি টুপুরের মানে বাড়িতে পরবা যে স্লিপার সেটা ছিঁড়ে গেছে। আমার আর তার পা তো সমান হয়ে গেছে, আমি পরে ছিঁড়ছি ওর জুতোগুলো। তাই জন্য ওর জন্য একটা স্লিপার নিয়ে
নিলাম। আর বিধান মার্কেটে পা দেওয়ার জায়গা নেই, এই জায়গাটা তাও খানিকটা ফাঁকা হয়েছে, নাহলে ক্যামেরা বের করতে পারাটা খুব কঠিন ব্যাপার হচ্ছে, সেই জন্য মানে একটু ঝুঁকিরও হচ্ছে, তাই জন্য ওখানে আর কিছু করলাম না। আমার শ্বশুরমশাই কয়েকটা জিনিস আনতে বলেছেন, তাই একবারে আরামবাগে এসে ক্যামেরাটা অন করলাম। তারপর আরামবাগ থেকে নিলাম একটা টোটো, কারণ হাতিমোড়েও পুজো হচ্ছে, এখানেও বেশ ভিড় এবং খুব সুন্দর করে সাজিয়েছে হাতিমোড়ে, এটা দেখতে আসবো মেয়ের সাথে আমি। আর এটা হচ্ছে টুপুর তুলেছে, যেটা যাওয়ার সময় ওর পথে ফেরার সময় আদিত্যকে নিতে আসছিল যখন, তখন এই যে ক্লিপিংটাও তুলে নিয়ে এসছে। এটাও একটা গণপতিজি, এটা তখন আমরা ভালো করে দেখতে পাইনি, ওই জন্য যাতে আমরা ভালো করে দেখতে পাই তাই জন্য এই ক্লিপিংটা টুপুরের তোলা। টুপুরকে আজকে বলেছি তোমাকে আমি আজকে মোগলাই করে দেবো বাড়িতে, তা সেটার জন্য তো আটা তো একটু ময়ান দেওয়া হয়েছে, আটাই কিন্তু ময়দা দিয়ে না, হ্যাঁ একটু তো টাইম লাগবে, কিন্তু ওকে 9টার সময় খেতে দেবো, একটু তাড়াহুড়ো করছে। আর আমার বাড়িতে না ওই যে চাকতিটা বেরিনি তো ঠিক আছে, কিন্তু চাকতিটা অত বড় না, সেই জন্য এই যে কাঁসার থালা একটা মেজে নিলাম, এটার পেছনটাতে স্ল্যাবে ফেলেও করা যায়, কিন্তু আমার এটা মনে হলো এটাতেই ঠিক আছে, এটার তলায় বেলবো আর কি। কিন্তু তার আগে বেলার কাজটা পরে, অন্য কাজগুলো ওই কাটাকুটি যেটা আর কি, একটু পেঁয়াজ সামান্য একটু, তারপরে সামান্য একটুখানি রসুন, সামান্য একটু আদা, এগুলো দিয়ে ডিমটাকে যে ফাটাতে হবে বিস্কুটের গুঁড়ো দিয়ে, সেটা আগে করে নিই। আমি একটু তাড়াহুড়োই আছি এই সময়টায়, কারণ আজকে টুকুর 2টোর সময়, 2টোরও আগে লাঞ্চ করে ফেলেছে, মধ্যবর্তী সময় কিচ্ছুটি খায়নি। আমি নিচে আমার শ্বশুরমশাইকে শাড়ি টাড়িগুলো মানে আলপনাদি শ্বশুরমশাইদের কাউকেই দেখাইনি, কারণ আমি জানি ওর খিদে পেয়ে যাবে এই সময়, এই বয়সের বাচ্চা তো, মানে মেয়েটা সত্যি আমার খিদে পেয়ে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করছি যে যাতে খুব দ্রুত ওকে খেতেটা দিয়ে দিতে পারি। 9টার আগেই আমার আজকে ওকে দিয়ে দেওয়ার ইচ্ছে, আর ডিনার যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই ভালো বন্ধুরা। তো আমি বলেছিলাম দুপুরবেলা যে ভাত খাবো, পরে ভাতটা আর খাইনি, ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, ইচ্ছা করেনি আমার খেতে। আর এটা পুরোটাই আমি টুপুরের জন্যই করছি। এই যে দেখলেন যে একটুখানি ডিম দিলাম, 2টো ডিমের মধ্যে ওই হাফ ডিমের একটু বেশি বাড়তি হয়েছিল, আমি ওই একই তাওয়াতে এইটাকেই শুধু ভেজে নিয়েছি, কিন্তু ওই আটা দিয়ে যেটা, সেটা টুপুরের জন্যই করেছি। আপনারা দেখেই বুঝতে পারবেন ছোট ছোট হয়েছে, মানে টুপুরের একটাতে হতো না, 1.5টাতেও হতো না, তাই জন্য ওটা টুপুরকেই দেবো, এবং আমার মাথাতে সেটাই ছিল যে আমি টুপুরকেই করে দেবো। তো যাই হোক, ঠিক আছে, এখন একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম, পেঁয়াজ আদা রসুন এই সমস্তগুলো দিয়ে একটুখানি ভালো করে মেখে নিলাম, গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম। আর এইরকম ভাবে আমার শাশুড়ি মাকেও দেখেছি থালা উল্টে তিনি করতেন, অত বড় তো চাকতি বেলনা পাওয়া যায় না, তো তবে নিচেতে আলপনাদি স্ল্যাবের মধ্যে অনেক সময় বেলে। আমার যে কোনো কারণেই হোক বন্ধুরা, এটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার যে আমার স্ল্যাবে বেলাটা একদমই ভালো লাগে না, কোনো দিনই ভালো লাগেনি, সেই জন্য আমার এরকম ভাবে মেজে নিয়ে থালা টালাগুলোতে, তবে সেটাই মানে করাটা অনেক বেশি সমীচীন মনে হয়েছে। আজকে সম্পূর্ণটাই আমি করব হচ্ছে মাখনে। এখন যেটা নিচেতে দিয়ে দিলাম ওই তেলের লেয়ার, সেটা কিন্তু সর্ষের তেল, এই পাতলা করে বেলতে হয়। আজকে প্রথমটাতে একটু নিচটা মনে হচ্ছিল ছিঁড়ে গেছে, কিন্তু অসুবিধা হয়নি, ভাজতে গিয়ে কোনো রকম প্রবলেম হয়নি। তো এই যে এরকম করে বেলে নিলাম, খুব একটা গোল যে করার দরকার আছে এমনটা নয়, এই যে লেয়ারটা একটু থকথকে হয়ে যাবে, মানে ডিমটা একটু গড়িয়ে যাতে না যায় সেরকম বন্দোবস্তই করা, তা সেই জন্যই বিস্কুটের গুঁড়োটা মেশানো, প্লাস বিস্কুটের গুঁড়োটা মেশালে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, তা সেটাও একটা ব্যাপার। ভালো লেগেছে খেতেও, টুপুরের খুব সুন্দর হয়েছে, সেটা আমি নিজেও বুঝতে পারলাম গন্ধে। আর আমি যে ডিমটা শেষটায় খেলাম না, ওই ডিমের যে শেষটুকু উদ্বৃত্ত যেটা হলো, তাতেও বুঝতে পারলাম যে পুরটা ভালো হয়েছে। সত্যি কথা, খুবই সহজ, বাড়িতে ইচ্ছা করলেই করে নেওয়া যায়। তবে ওই আর কি, এটা তো আটা দিয়ে মাখা, ময়দা দিয়ে নয়, বাড়িতে ময়দা অনেক দিনই ঢোকে না। আর এই কদিন খুব সাদা তেল খাওয়া হলো, কালকেও যেমন এই যে ফ্রাইড রাইস বলুন, তারপরে আমার বলুন কি বলে চিলি চিকেন, এগুলো তো সাদা তেল ছাড়া হয় না। তা আজকে ওই জন্য কোনোভাবেই সাদা তেল আর হবে না, এই মাখন দিয়েই হয়েছে। এবং প্রথমটা খুব ভালো হয়েছে, তারপর কেটে 4টে ভাগে ভাগ করে তারপর ওকে আমি দিয়েছি। আমি আলপনাদিকে বলে দিয়েছিলাম এই আটাটা মেখে রাখতে, কারণ মেখে একটুখানি রেখে দিতে হয়, ওই আর কি শর্ত এইটাই যে ময়দা বলুন আটা বলুন একটু ময়াম দিয়ে মেখে খানিকক্ষণ রেখে দিতে হবে, তাহলেই ব্যাপারটা খুব ভালো হয়ে যাবে। এই যে আমি একটু গরমের মধ্যেই একটুখানি কেটে নেওয়ার চেষ্টা করছি, পরে দেখলাম যে না, দেরি হয়ে যাচ্ছে। টুপুরের টিউশন থেকে টুপুর চলে এসেছে, 1 কাপ চা নিয়ে চলে গেছে, এবং মুখ দেখে বুঝতে পেরেছি মুখখানা শুকিয়ে গেছে। এই যে ভেতরটা যে ঠিক হয়ে গেছে সেটা দেখানোর জন্যই এলাম। মুখটা শুকিয়ে গেছে, খিদে পেয়েছে, গন্ধে এদিক ওদিক করছে, বুঝতে পারছি খিদে পেয়ে গেছে আমার। তখন মানে একটু
একটু নয় ভালোই, আমার খুব অস্বস্তি হয়। টুপুরের সেই ছোটবেলা থেকে আমি যখন বুঝতে পারি আমার মেয়ের খিদে পেয়ে গেছে, আমার মানসিকভাবে খুব সমস্যা হয়। তো যাই হোক, এখন মানে ওকে যতক্ষণ না খেতে দিচ্ছি মানে কিচ্ছু ভালো লাগে না। তো এই সময়টা দিয়ে দিলাম, মেয়ে আমার খেয়ে খুশি হয়েছে, আমার এইটুকুই প্রাপ্তি। আমার শ্বশুরমশাইকে শাড়িগুলো দেখানো হয়নি, হুট করে তখন উপরে চলে এসেছিলাম, টুকুর খাবে, দেরি হয়ে যাচ্ছে সেই জন্য আর কি। তো যাই হোক, আলপনা দিয়ে চলে গেল একটু আগে, কালকে আলপনা দিকে দেখতে দেবো, এখন নিয়ে যাচ্ছি। এলি আর গেলি, একটা কি হলো? আমার শ্বশুরমশাই খুব পছন্দ হয়েছে। টুকুরের পছন্দ হয়েছে? মোগলাইটা কেমন হয়েছে একটু রিভিউ দেবে? ও রিভিউ দিতে ইচ্ছা নেই আসলে, ও দায়ের সাথে রিভিউ দিলে হবে না। যাই হোক, আমার খুব গরম লাগছে, আমি সমস্ত গুটিয়ে ফেলেছি এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 10টার মধ্যে সব কাজ করে ফেলবে, 10টাই বাজে। হয়ে গেছে। আমার শ্বশুরমশাই শুয়ে পড়েছিলেন, প্রায় ঘুমিয়ে ঘুম চলে এসেছিলাম, গিয়ে বললাম বাবা, হ্যাঁ সঙ্গে সঙ্গে জেগে উঠেছেন। তো যাই হোক, তারপরে দেখালাম, খুব খুশি হয়েছেন, টুকুরেরও ভালো লেগেছে দুটো শাড়ি, আমিও খুব আনন্দিত। হ্যাঁ, আমার মেয়ে বলছে মা চুলটা তো খোলো। না বন্ধু, ভীষণ গরম লাগছে, একটু গা ধুলাম। আর আমার অনেক কাজ আজকে আমি এখন আর করবো না, কারণ আমাকে একটা টাইমের মধ্যে শুতে হবে। এটা যখন চেষ্টা করছি মানে একটা যাতে আনার, তখন বা একটা রুটিনে আনার, সেটার একটা চেষ্টাটা করাই উচিত। যাই হোক না কেন, আমি এতর মধ্যে শোবই, এরকম একটা মন মানসিকতা রয়েছে আমার। আমার জামা কাপড় গোছানো হয়নি, স্তূপ আছে, জানি আমি করতে গেলে হয়তো 5 মিনিট, কিন্তু আমি সেটাও করবো না, কারণ ওটা করতে গিয়ে তখন এটা করতে গিয়ে তখন ওটা এই করতে করতে টাইম চলে যাবে। সেই জন্য আমি আর এদিক ওদিক তাকাচ্ছি না, এবার আমি শোবো। কটা বাজে টুকু ঠিকঠাক বলতো? 10টা 13 বাজে। ঠিক আছে, শোয়ার মতো রাত হয়ে গেছে। বোধসত্যবাবু থাকলে হয়তো একটু দেরি হতো, কিন্তু দিন আমার কিছু জানো না, আমার গরম লাগছে। কিন্তু ঠিক আছে, যদি তিনি থাকেন এবং তাকে যদি আমি এই রুটিনের মধ্যে বলি যে না তুমি যা খুশি করো না কেন, আমি কিন্তু 10টার মধ্যে শোবো, তাহলে আস্তে 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 তিনিও 10টার সময় মানে আমাকে যাতে ফ্রি করে দেওয়া যায় সেই ব্যবস্থাটা করে ফেলবেন আর কি, নিশ্চয়ই। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ